এখন যাচ্ছি জংশন। গোসাইপুর থেকে গাড়িতে উঠেছি এবং জংশনে গিয়ে ওখান থেকে দার্জিলিং এ বাস ধরবো। বাস আমাদের 8টার সময়, আর মাত্র 10 মিনিট বাকি, তাতে গিয়ে পৌঁছতে হবে। সে চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস, দার্জিলিং তো এসেছি, চা না খেলে হয়, তাই জন্য ফট করে চা নিয়ে নিলাম। সুধাংশু, হাউ ওয়াজ দ্য টি ভাই? কেমন খেতে চাটা? 1800 টাকার মধ্যে রুম পেয়ে গিয়েছি। এখন রুমটা তোমাদের দেখাবো। রুমটা ওয়েদারটা খারাপ, যে বৃষ্টি পড়েছে, তার জন্য প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছে, সোয়েটার পরতে হয়েছে। হ্যালো, গুড মর্নিং আরিয়াংশো। আমি আজকে আছি ট্রিপে, এবং ট্রিপে আমি একা যাচ্ছি না, আমার সাথে 3জন বন্ধু আছে। তার মধ্যে রয়েছে দীপঙ্কর আর সুধাংশু। মোহিত এখন আসেনি, মোহিত আসছে, ততক্ষণ ওর জন্য ওয়েট করছি। তো বাকি এন্ড গাইজ, মোহিত তো চলে এসছে এই যে। আর এই তিনটে ল্যাথখোর মাল, আমরা যাওয়ার কথা ছিল 6টার সময়, কিন্তু দীপঙ্করকে ফোন করে উঠাতে হয়েছে। এন্ড গাইজ, মোহিত তো আর একটা ল্যাথখোর মাল, যে একে বাড়িতে গিয়ে ঘুম থেকে ওঠাতে হয়েছে। আর সুধাংশু কথা ছেড়ে দাও, সুধাংশু সারা রাত ক্যাটিং এ ব্যস্ত থাকে, আর সকালে ওকেও গিয়ে ওঠাতে হয়েছে। তো আমরা এখন যাচ্ছি জংশন। গোসাইপুর থেকে গাড়িতে উঠেছি এবং জংশনে গিয়ে ওখান থেকে দার্জিলিং এ বাস ধরবো। বাস আমাদের 8টার সময়, আর মাত্র 10 মিনিট বাকি, তাতে গিয়ে পৌঁছতে হবে। সে চলো। এন্ড গাইস, ছয় মাত্র গাড়ি থেকে নামলাম এবং ওপার যেতে হবে। এখন ওপারে জংশন, তো ওখানে দার্জিলিং এর বাস ধরতে হবে। সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এন্ড গাইস, বয়েজ টিম অ্যাজ ইউজুয়াল লেট, একটু লেট হবে বয়েজ টিম। গাইজ, আমরা বাসের টিকিট পাইনি, কারণ আমাদের লেট হয়ে গিয়েছিল বলে, তার জন্য আমাদেরকে পিক আপে আসতে হয়েছে। তো আমরা এখন পিক আপে যাচ্ছি, লোডে পিক আপে, আর দার্জিলিং পৌঁছে গিয়েছি। গাইজ, আমরা সবাই মাত্র দার্জিলিং এসে পৌঁছলাম, দার্জিলিং মার্কেটে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রুম বুকিং করতে হবে, রুম দেখতে যাচ্ছি। আর এটা দেখো দার্জিলিং মার্কেট। আর এখানকার ওয়েদারটা খারাপ, যে বৃষ্টি পড়েছে, তার জন্য প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছে, সোয়েটার পরতে হয়েছে। গাইজ, আমরা রুম খুঁজে পাচ্ছি না কম বাজেটে, তার জন্য আধ ঘন্টা ধরে ঘোরাঘুরি করছি, রুম দেখছি। বেশিরভাগ বলছে 4000 5000, একটু কম বাজেটে খুঁজছি। আর একবার জাস্ট এই ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে। এন্ড গাইজ, রুম পেয়ে গেছি, ওখানে সুধাংশু ডিল করছে। 1800 টাকার মধ্যে রুম পেয়ে গিয়েছি। এখন রুমটা তোমাদের দেখাবো, রুম টুরটা দিচ্ছি, দাঁড়াও। চলো গাইজ, তোমাদের রুম টুরটা দিয়ে দিই, হেভি হেভি রুম টুর। এখানে যে গাইজ রুমটা, আর এখানে টিভি চলছে, আর এখানে ওয়াশরুম, আর দুটো বেড রয়েছে। তার জাস্ট একবার হোটেলের থেকে বাইরের ভিউটা দেখে নাও। আর আমরা যেই হোটেলে রয়েছি, তার অপোজিট সাইডে ট্রেন্ডস শপিং মল। এন্ড গাইস, আমরা খুব কম খরচের মধ্যে রুমটা পেয়ে গেছি, 1800 টাকার মধ্যে রুমটা পেয়েছি। সামনে মিরর দেখে নাও এখানে, আর এখানে ড্রয়ার রয়েছে। আর গাইস, এখন সময় তো অনেক হয়েছে, সকালে বেরিয়েছি না খেয়ে, তখন আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করে আসি, তারপর তোমার সাথে আবার রাতে একটু মার্কেটটা ঘুরতে যাবো, ঘুরে দেখাবো তোমাদেরকে দার্জিলিং মার্কেটটা। চলো। তো গাইস, আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে ডাল আছে, আলু পটল সবজি, আলু ভাজা, পাঁপড়, সাথে পেঁয়াজ, একটা লঙ্কা, আর সাথে একটা ডিম। আর আমরা খাওয়া শুরু না করতে করতে বাপের পুরো শেষে গিয়েছে মহিতে, দেখতে পাচ্ছ। একসাথে খেতে হবে, পোকা ঘুরতে আসবে। আর এদিকে সুধাংশু খাওয়া শুরু করছে, তো আপাতত খেয়ে নি ততক্ষণ। গাইজ, আমি ঘুমিয়েছিলাম, আমার বন্ধুরা বললো প্রচন্ড কুয়াশা চলে এসেছে, কিন্তু এগুলো কুয়াশা নয়, মেঘ। তোমরা একবার দেখো কতটা কুয়াশা চলে এসেছে। কুয়াশা তো না, এগুলো কুয়াশা গাইজ, এই গাইজ মেঘ, এগুলো সব মেঘ। প্রচন্ড ঠান্ডা পড়েছে, যার জন্য আরো মার্কেট পুরো কুয়াশায় কুয়াশা হয়ে গেছে। গাইজ, টাইম আপডেট, আমরা এখন ঘুম থেকে উঠলাম, আর এখন সবাই বাজে মাত্র 6টা 20। সো আমরা এখন বেরোবো দার্জিলিং, এবং দার্জিলিং পুরো মার্কেটটা ঘুরে দেখবো, রাতের দার্জিলিংটা কেমন দেখতে সেটাই ঘুরে দেখবো। তো চলো, তোমরা এক্সাইটেড তো? কে কে এক্সাইটেড কমেন্ট সেকশনে জানাও। তোরা এক্সাইটেড তো ভাই? গাইজ, বন্ধুরা সবাই এক্সাইটেড, তো চলো গিয়ে দেখছি আর তোমাদের ভিউগুলো দিচ্ছি। গাইজ, হোটেল থেকে বেরিয়ে 600 মিটার হাঁটার পর দেখছি সামনে ক্লক টাওয়ার, কত সুন্দর লাইটিং করেছে দেখো। আর ক্লক টাওয়ারের টাইমটা ঠিক নেই গাইজ, দেখতে পাচ্ছ, এটা ঠিক করা উচিত একদম। আর চলো এগিয়ে যাওয়া যাক, আর সামনে আরো কি কি ভিউ দেখানো যায় সেটা দেখছি তোমাদের। গাইজ, আমরা এখন আছি দার্জিলিং মল রোডের সামনে, একটা ফাঁকা জায়গায়। ক্রাউড প্রচুর, প্রচন্ড ক্রেজ, লোকজনের সংখ্যা বেশি। দার্জিলিং মলের কথা গাইজ, লোক তো হবেই। গরমের দিনে ঠান্ডার ভাব নিতে চলে এসেছে সবাই। আর গরমের দিনে মনে হচ্ছে না ঠান্ডা, আর এত ঠান্ডা পড়েছে আজ, বৃষ্টির ফলে প্রচন্ড ঠান্ডা পড়েছে গাইজ আজ।
আর লোকগুলো খালি দেখো কতটা ভিড় চারিদিকে। আর এটা দেখে মনে হচ্ছে না দার্জিলিং মিনি পুরো থাইল্যান্ড। একটা লোক নেই যে টি শার্ট পরে আছে, সব সোয়েটার পরে আছে, এত ঠান্ডা। গাইজ আমরা এখন আছি মল রোড এবং চৌরাস্তা বলে এখানকার লোকেরা বলেছে, লোকাল ল্যাঙ্গুয়েজ। আর এখানকার লোকেরা দেখো, আর এখানকার ভিড়টা দেখো কত লোক। তারই সাথে কিছু ব্যবস্থা করা রয়েছে আমাদের সামনেই, পিকচার পয়েন্ট এখানে করে রাখা হয়েছে দেখো, সবাই ফটো তুলছে। আর এখানে সুধাংশু দাঁড়িয়ে ডক্টর বি.আর. আম্বেদকরকে দেখছে। তো চলো, দেখা যায় এখানে লেখা রয়েছে পিএইচডি 1917 সালে পিএইচডি করেছে ডক্টর বি.আর. আম্বেদকর। কালিম্পং ইউনিভার্সিটি আর এমএসসি কমপ্লিট করেছে 1921 লন্ডন সবকিছু স্কুল অফ লেখা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। গাইস দার্জিলিং তো এসেছি, চা না খেলে হয়, তাই জন্য ফট করে চা নিয়ে নিলাম। সুধাংশু, হাউ ওয়াজ দ্য টি ভাই? কেমন খেতে চাটা? ইটস ভেরি ডিলিশিয়াস। খুব ভালো চাটা, চায়ের সাথে এই সুন্দর ভিউটা গাইস দেখো। আর বন্ধুদের সাথে দার্জিলিং এ আড্ডা, এটা সারা জীবন মনে থেকে যাবে। চা, ওই চা, ওই চা, চায়ের সাথে আড্ডা। চায়ের সাথে আড্ডা বন্ধুদের সাথে, এটা সারা জীবন মনে থেকে যাবে। আর যে যে আসেনি তারা পস্তাবে, এই পস্তাবে। সেই ঠান্ডার সময় এক চা আর এক এই সেই ভিউ। গাইস সামনে দেখতে পাচ্ছ ডলি আর্ট, আর এখানে অনেক কিছু রাখা রয়েছে পুরনো পুরনো। এখানে প্রণাম করছে। গাইস এখন দার্জিলিং এর টেম্পারেচার 12 ডিগ্রি, তার জন্য ভুট্টা খেতে হবে। আর হাত ঠিকছে এখানে সবাই, আর ভুট্টাটা নিয়ে নি, যা ঠান্ডা পড়েছে খেতে তো হবেই। গাইস আমরা এখন ঠিক দাঁড়িয়ে হোপের সামনে, দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো, 1885-এ তৈরি করেছিল, অনেক পুরনো বেকারি হোপ। দেখতে পাচ্ছ সামনে ভিড় রয়েছে, খুব সুন্দর লাগছে, লাইটিংটা খুব দারুণ করেছে। সামনে গেল রাতে ডিনারটা করতে চলে এসেছি, এখানে আছে রুটি আর চিকেন কষা। খেয়ে রুমে যাচ্ছি, তখন কথা বলছি আবার। গাইস রাতের ডিনারটা তো করে আসলাম, রুটি আর চিকেন কষা ছিল, চারজন মিলে পুরো সাটিয়ে দিয়েছি, খুব দারুণ ছিল খাবারটা। আর আজকের ভিডিওটা এখানে ইন করছি, দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও একটিবার প্লিজ। সো টাটা, বাই বাই। This is my town.